হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এখন রয়েছি বিশ্বের সবথেকে সম্ভাবনাময় দেশ, অপরচুনিটি দেশ চায়না গুয়ানজোতে। আর চায়না গুয়ানজোর সব থেকে যে উঁচু বিল্ডিং ক্যান্টন টাওয়ার, ঠিক তার 111 তলায়, মানে 450 মিটার উপরে। সো আমি যেখানে আছি সেখান থেকে পুরা সিটিটা একদম ক্লিয়ারলি পাখির চোখে দেখা যায়। তো আসলে মেইনলি আমি এসেছিলাম ক্যান্টন ফেয়ার এক্সিবিশনে, এবং ক্যান্টন ফেয়ারের এই ক্যান্টন ফেয়ার ভিজিট ছাড়াও আমি এসেছিলাম আমার নিজের আই ওপেনিং করার জন্য। আসলে আমরা থাকি হচ্ছে কুয়ার মধ্যে, ওকে। আমাদের চোখে অল্প কিছু যা আমরা দেখি, আমরা সেটার উপরেই সব কিছু জাজ করি, সেটার উপরেই সব কিছু আইডেন্টিফাই করি এবং সেটার উপরে সব কিছু এক্সপ্লোর করার চেষ্টা করি। বাট এটার বাইরেও যে বিশাল কিছু আছে সেটা দেখার জন্য আমার কাছে ফিল হলো ওকে ফাইন, আমি একটু চায়না থেকে জাস্ট ঘুরে আসি যে আই ওপেনিং করার জন্য। সো ট্রাস্ট মি, এখানে যদি কেউ আসে তার চোখ খুলে যাবে, তার চোখ খুলে যাবে। কারণ এখানে এত 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 প্রোডাক্ট আর এত এত ক্যাটাগরি, মানে আপনি প্রতিটা স্টেপে আপনি এক একটা করে বিজনেস আইডিয়া পাবেন উইদাউট এনি কনফিউশন। সো জাস্ট আপনাকে থাকতে হবে হচ্ছে এই চোখে দেখার মতো চোখ। আপনি যে বিজনেসটা, একটা বিজনেস যে কীভাবে হয়, কীভাবে করে, একটা প্রোডাক্ট কীভাবে তারা আইডিয়া জেনারেট করে কীভাবে সেল করছে, এভরিথিং যদি আপনি বুঝতে পারেন, আপনি যদি আইডিয়া পিক করতে পারেন, ট্রাস্ট মি এখানে হিউজ অপরচুনিটি আছে। তো দেখেন, আমি যদি নর্মালি একটা জিনিস বলি যে দেখেন আমরা একটা অবজারভেশন দেখে, রাইট? দেখেন এইখানে এই যে টোটাল এগুলোকে বলে হচ্ছে বাবল টার্ম। এই বাবল টার্মে করে দেখেন টোটাল সিটিটা একদম টপ ফ্লোর থেকে এক্সপ্লোর করছে এবং মানুষ হিউজ টাকা দিয়ে সেটাকে কি করছে, টাকা দিয়ে বলো সেই এনভায়রনমেন্টগুলো ফিল করছে। শুধু তাই না, আমি আপনাদেরকে জাস্ট ব্যাকে একটা অ্যামেজিং জিনিস দেখাই। স্কাই ড্রপ দেখেন, এন্টারটেইনমেন্ট কত রকম হইতে পারে, বিজনেস কত রকম হইতে পারে। জাস্ট সি দেখেন, এই যে ওদেরকে উপর থেকে ফেলে দিবে, ঠিক আছে? জাস্ট এখানে দেখেন আর একটা অ্যাক্টিভিটি রাখছে, ওকে। সো দেখেন এই যে টোটাল সিটিটা উপভোগ করার জন্য কত সুন্দরভাবে, ভাই আমরা একটু সামনে আগাই। সো এখানে দেখেন কিভাবে ওদের টোটাল একটা বিজনেস মডেল দাঁড় করেছে। জাস্ট এটা মেন মানে ফ্যাক্ট না, আমি আসলে যেটা বলতে চাচ্ছি অ্যাকচুয়ালি যে অপার সম্ভাবনাময় দেশ হচ্ছে চায়না। মানে আপনি এখানে এক্সপ্লোর করলে আমি এতটুকু বলতে পারবো, আপনি হতাশ হবেন না, আপনি ডিসঅ্যাপয়েন্টেড হবেন না। আপনার মধ্যে হিউজ কনফিডেন্স আসবে, আপনার কাছে ফিল হবে ইয়েস আই ক্যান ডু ইট এনিথিং। সো আপনার এই ফিলটা আসবে, আর এই ফিলটাই আপনাকে আপনার ব্যবসা করার সাহস দিবে। সো সরি, এখানে আসলে অনেক বাতাস, প্রায় 22 ডিগ্রির নিচে টেম্পারেচার, ফিল লাইক 20 ডিগ্রি। আমার অনেক ঠান্ডা লাগছে, তারপরেও আসলে আমি কথা বলছি, আমার হাত একদম মানে টান হয়ে গেছে। তো এখানে অ্যাকচুয়ালি যদি কেউ আসে, যদি আপনারা চায়নাতে আসেন, আপনারা অ্যাটলিস্ট মানে নিজেকে বুঝতে পারবেন যে আমরা কোথায় আছি, কিসের মধ্যে আছি। আমরা বাংলাদেশে একটা প্রোডাক্টকে কপি করে 1000 মানুষ কপি করে ওই প্রোডাক্টের মার্কেট নষ্ট করে শেষ করে ফেলি। বাস ট্রাস্ট মি, ওই একটা প্রোডাক্টকে চায়নাতে ডেভেলপ করে ভ্যালু অ্যাড করে কত রকম কত ভ্যারিয়েশন করছে, ইউ আসলে মানে আপনি না চোখে দেখলে আপনি আসলে বিলিভ করতে পারবেন না, ট্রাস্ট মি। তো এই জন্য আমি বলবো আপনাদের অবশ্যই একবার হলেও চায়নায় আসা উচিত। যারা বিজনেস করবেন, যারা উদ্যোক্তা হবেন, তারা অবশ্যই একবার হলেও চায়নায় আসবেন, চায়নায় ঘুরে যাবেন। কারণ চায়নায় আসলে আপনাদের আই ওপেনিং হবে শিওর। কারণ এত আইডিয়া, আপনি মার্কেট গ্যাপ খুঁজে খুব ইজিলি মার্কেটে এন্ট্রি নিতে পারবেন। তো এই আর কি, চায়নায় এসে ভাবলাম আপনাদের জন্য কিছু একটা করি। তো এটা হচ্ছে ক্যান্টন টাওয়ারের একেবারে টপ, দেখতে পাচ্ছেন একেবারে টপ। আর এখান থেকে জাস্ট আমি যদি একটু শর্টলি একটু দেখাই দিই পুরো সিটি ভিউটা। এখানে জাস্ট পার্ল রিভার আছে, এখানে দেখেন একটা জিনিস, দেখেন পুরো শহরটা কত সুন্দর মনোমুগ্ধকর লাইটিংয়ে ঘেরা একটা শহর। দেখেন পার্ল রিভারটা, এই টোটালটাকে এই পার্ল রিভার মাঝখানে দেখেন ওই যে ছোটো ছোটো লাইট জ্বলছে, এগুলো হচ্ছে ক্রুজ শিপে করে টোটাল টুরিস্টদেরকে ওরা সার্ভিস দেয়, এক্সপ্লোরিং সার্ভিস। ওরা এই মনোমুগ্ধকর সৌন্দর্যটা ফিল করায়।
করাই, উপভোগ করাই। তো আসলে দেখেন বিজনেস কত রকম, এখানে আলিবাবা থেকে শুরু করে সব মানে বিল্ডিংগুলা, অফিসগুলো, হেড অফিসগুলো এই যে ঠিক এই নদীর পাল্টিভারের দুই সাইড থেকেই বললাম আছে, ঠিক আছে। তো মেইনলি দেখেন মানে ওরা এত ডেভেলপ, তার কারণ হচ্ছে ওদের ট্রান্সপোর্টেশন সিস্টেম। সো আমরাও ইনশাল্লাহ এখান থেকে আইডিয়া নিয়ে আমরাও যদি ডেভেলপমেন্ট করি, ইনশাল্লাহ আমাদের জন্য বেটার কিছু হবে আশা করি। তো এই আর কি, তো সবাই ভালো থাকবেন এবং অবশ্যই চায়নাতে আসবেন, এটা হচ্ছে আমার কথা। যদি বিজনেস করতে চান অবশ্যই চায়নাতে আপনাদের আসা উচিত। চায়নায় এসে অ্যাটলিস্ট আপনার কুয়ার থেকে বেরোয় সাগরে ঝাঁপ দেওয়া উচিত, কনফিউজ হওয়ার জন্য না, জাস্ট আই ওপেনিং। তো অবশ্যই সবাই চায়না আসবেন, আসলে অবশ্যই ক্যান্টন টাওয়ারের উপরে আসতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।